আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকে ফেল স্কুলে। গত ভিডিওতে নবম দশম শ্রেণী গণিত বই 3.2 অনুশীলনীর 10, 11, 12 এবং 13 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা 3.2 অনুশীলনীর 14, 15 এবং 16 নম্বর অঙ্কের সমাধান করব। আমি এই তিনটা অঙ্ক আমি বোর্ডে তুলে রেখেছি। আজকে আমরা এই তিনটা অঙ্কের সমাধান করব। তো 14 নম্বর এখানে কি বলেছে? 14 নম্বরে বলেছে যে p মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p কিউ আর। ঠিক আছে, তো এই অঙ্ক করার আগে আমি একটু সূত্র নিয়ে কথা বলে নেই। যে আমরা জানি a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা কি এই সূত্রটা জানি, তাই না? তাহলে এখানে কি লেখা যায়? আমরা যদি একটু ঘুরিয়ে লিখি a কিউব প্লাস বি কিউব প্লাস এই যে 3a স্কোয়ার বি আর এখানে 3a বি স্কোয়ার, এটা থেকে যদি আমি 3a বি কমন নিই তাহলে আমাদের কি থাকে? a প্লাস বি থাকে। ঠিক আছে, ঠিক যদি আমরা এইভাবে লিখি a মাইনাস বি হোল কিউব তাহলে আমরা কি লিখতে পারি? যেখানে a কিউব প্লাস a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটা তো আমরা জানি। এখন আমি যদি একটু ঘুরিয়ে লিখি a কিউব মাইনাস বি কিউব, এই যে মাইনাস 3a স্কোয়ার বি এবং প্লাস 3a বি স্কোয়ার, এটা থেকে আমরা কি কমন নিতে পারি? মাইনাস 3a বি কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে? a মাইনাস বি থাকে। ঠিক আছে, তো আমাদের এই যে অঙ্ক আছে 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক করার জন্য এই সূত্রটা লাগবে। আমরা দেখি কি বলেছে। তো 14 নম্বরে বলেছে p মাইনাস কিউ ইকুয়াল আর দেওয়া আছে। আমি বলেছি যে এই ধরনের অঙ্ক সবসময় আমরা কি দিয়ে করব? দেওয়া আছে যেটা সেটা দিয়ে করব। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিই আমরা। দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল কি দেওয়া আছে? আর দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের এখানে পাওয়ার 3 দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমাদের কি করব? উভয় পাশে কিউব করে দেব। ঠিক আছে, এক পাশে তো করতে পারবো না, উভয় পাশে আমাকে করে দিতে হবে। এবার এই যে a মাইনাস বি হোল কিউব, এই যে a মাইনাস বি হোল কিউবে এই যে নিচে যে সূত্রটা আছে না, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab অফ a মাইনাস বি, এটা বসাবো। তাহলে এখানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab অফ a মাইনাস বি, এইটা হচ্ছে আমাদের সূত্র। আর আর উপর কিউব করলে তো আর কিউবও হয়। ঠিক আছে, বা এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব, এই যে p মাইনাস কিউ আছে না, p মাইনাস কিউ এর মানটা কি? এই যে উপরে দেওয়া আছে, এই যে p মাইনাস কিউ কল কি দেওয়া আছে? ইনটু আর। তাহলে এখানে আর কিউব, বা আমি এখানে কি লিখতে পারি? p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব এবং আরটা গুণন করলে কি হয়? 3p কিউব আর ইকুয়াল হচ্ছে আর কিউব। এখন যেহেতু আমাকে লেফট হ্যান্ড সাইডে বলেছে আর কিউবটা, তাহলে কোন দিকে আছে? এই পাশে বাম পাশে আছে না, আর 3p কিউ আরটা ডান পাশে আছে। তাহলে সেইভাবে যদি আমি একটু সাজিয়ে লিখি p কিউব মাইনাস কিউ কিউব, এখানে প্লাস আর কিউব আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস আর কিউব ইকুয়াল মাইনাস আছে ওই পাশে 3p কিউব আর। তাহলে কিন্তু এই যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p কিউ আর আমাদের প্রমাণিত হয়ে গিয়েছে। তাহলে দেখা যায় বলেছে, তার মানে শোহেড অথবা দেখানো হলো। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক কিন্তু এর আগেও সমাধান করা হয়েছে। আমি আগেই বলেছি যে একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে। একটা অঙ্ক ভালো করে বুঝলে ইনশাআল্লাহ যতগুলো অঙ্ক আছে সবই বোঝা যায়, কোনোটাই আসলে কঠিন মনে হবে না। এখানে 15 নম্বর অঙ্কটা কি বলেছে? যে 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল 63। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি কি বলেছি যে এই ধরনের অঙ্ক আমরা সব সময় দেওয়া আছে থেকে করব। তো এটাও আমরা দেওয়া আছে থেকে করব 15 নম্বর। এখানে কি দেওয়া আছে সেটাকে লিখে নেই। 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটা জিনিস দেখি, যেখানে দেখলাম 2 ডিভাইডেড x, এটা তো আমাদের একটা ভগ্নাংশ, তাই না? ভালো কথা। এখানে 2x, আচ্ছা আমরা এর মনে মনে কি একটা 1 কল্পনা করে নিতে পারি না? আমরা তো জানি যে প্রত্যেকটা জিনিস বা সংখ্যার নিচে আমরা মনে মনে একটা 1 কল্পনা করে নিতে পারি। তাহলে যদি কল্পনা করে নেই তাহলে এই 2x টা কি? আমাদের লব হচ্ছে। আর এই যে আমাদের কল্পনা করা 1টা আমাদের কি হচ্ছে? আমাদের হর হচ্ছে। এই 2x টা হচ্ছে লব। এইখানে যে 2 ডিভাইডেড x, এখানেও 2টা কোন আকারে আছে?
লব আকারে আছে, তাহলে এটাও লব এটাও লব, লব এবং লবের মধ্যে থেকে যদি কোনো কিছু কমন যায় তাহলে সেটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের কি কমন যায়, দেখলাম যে এখানে 2x এখানে 2, তাহলে আমাদের 2 কমন যায়, লব এবং লবের মধ্যে থেকে কি কমন যায়, 2 কমন যায়। যেটা কমন যায় সেটা দিয়ে এই 2x কে ভাগ করলে এখানে x থাকে মাইনাস, এটাকে ভাগ করলে জাস্ট 1/x থাকে ইকুয়াল 3। এর আগে বলেছি যে আসলে কমন নেওয়া মানে কি এবং কমন নিলে ভিতরে কি কি থাকে এগুলো এর আগেই বুঝিয়ে দিয়েছি। যেটা কমন নেবেন সেটা দিয়ে যে কয়েকটা পদ থাকবে সকলকে ভাগ করে দিবেন। যারা পদ সংখ্যা চিনতে পারেন না, বুঝতে পারেন না, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে আসতে পারেন। বা x মাইনাস 1/x ইকুয়াল এই যে 2 গুণন আকারে আছে ওই পাশে গিয়ে আমি কি করে দেব, ভাগ করে দেব। ঠিক আছে, এখন আমাকে বলেছে যে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি খেয়াল করি তাহলে এখানে কি দেওয়া আছে, x কিউব দেওয়া আছে, তাই না? তাহলে x কিউব যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কি করে দেব, এটা কিউব করে দেব। এখানে 3/2, এখানে কি দিয়ে দিলাম, এখানে কিউব করে দিলাম। ঠিক আছে, যেহেতু এক পাশে করতে পারবো না উভয় পাশে করতে হবে। আচ্ছা, তাহলে এটা a মাইনাস বি হোল কিউব, তাহলে এখানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab অফ a মাইনাস বি ইকুয়াল কি দেওয়া আছে এখানে, এই যে 3 এর উপরে কিউব করলে কত হয়, 27 হয়, ডিভাইডেড 2 এর উপরে কিউব করলে 8 হয়। ভালো কথা, এখানে আমরা কি লিখতে পারি, x কিউব মাইনাস 1/x কিউব, এখানে এই x আর x কেটে যায়, মাইনাস 3 ইন্টু x মাইনাস 1/x এর মান কত, এই যে আমরা x মাইনাস 1/x এর মান বের করেছি 3/2 ইকুয়াল এখানে 27 ডিভাইডেড 8 দেওয়া আছে, বা এখানে x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস এই 3টা কার সাথে গুণন হবে, 3টা 3 গুণন 3/2 আছে, এটা আমি এর আগেই বুঝিয়েছি এটা কিভাবে গুণন করতে হয়, যে একা থাকে ডিরেক্টলি তাকে লবের সাথে গুণন করে দিতে হয়। কেন গুণন করে দিতে হয়, 3 এর নিচে মনে মনে একটা 1 কল্পনা করা যায়, গুণনের নিয়মটা হচ্ছে লব লব গুণন হবে এবং হর হর গুণন হবে। তো আমাদের এখানে মনে মনে যদি 1টা আমি কল্পনা করে নিই তাহলে এখানে হরটা কি 1 আছে না, এই হর এবং 2 হর গুণন হবে এবং লব গুণন হবে। তাহলে আমি এখানে 1টা মুছে দেই, এটা আসলে আমাকে কল্পনা করে লেখা যাবে না। 3 থেকে কত হয় 9 এবং নিচে 2 ইকুয়াল 27 ডিভাইডেড 8। ঠিক আছে, এরপর আমরা কি লিখতে পারি, x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 27 ডিভাইডেড 8 প্লাস এই যে মাইনাস 9 ডিভাইডেড 2 ছিল প্লাস 9 ডিভাইডেড 2। ঠিক আছে, তো আমি একটু উপরে মুছে দিচ্ছি যেটা আসলে আমার জায়গা কম। এখানে আমরা কি লিখলাম, এখানে যে বা x কিউব মাইনাস 1/x কিউব এটা ইকুয়াল এই যে 8 এবং 2 এর লসাগু কত, এখানে 27 ডিভাইডেড 8 প্লাস 9 ডিভাইডেড 2, তাহলে 8 এবং 2 এর লসাগু আমাদের বের করতে হবে। আমরা জানি 8 এবং 2 এর লসাগু কত হয়, 8 হয়। তো এখানে কত হবে, 8 দিয়ে যদি এই 8 কে এই হর 8 দিয়ে যদি লসাগু 8 কে ভাগ করি কত হয়, 1 হয়। ওই একটা গিয়ে এই যে 27 এর সাথে গুণন হবে, তাহলে আমরা জানি 27 এ হয়, প্লাস আছে প্লাস দিলাম, এই হর 2 দিয়ে যদি লসাগুকে ভাগ করি কত হয়, 4 হয়। 4 দিয়ে যদি আমি 9 কে গুণন করি 4 9 36 হয়। বা এখানে x কিউব মাইনাস এখানে x 1/x কিউব ইকুয়াল 27 প্লাস 36 63 ডিভাইডেড 8। আমরা জানি 8টা কি আকারে আছে, আমাদের ভাগ আকারে আছে না, ওই পাশে গিয়ে কি হবে, গুণন হবে। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। এইটা হচ্ছে আমাদের 15 নাম্বার এই যে দেখানো হলো অথবা সই। ঠিক আছে, আসলে একটা অঙ্ক ভালো করে বোঝা দরকার, এর আগেও এই ধরনের অঙ্ক সমাধান করে দিয়েছি, কিউবের অঙ্ক সমাধান করে দিয়েছি, এই জন্য তো বলি একটা অঙ্ক আসলে ভালোভাবে বোঝা দরকার। একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে ইনশাআল্লাহ সবগুলো অঙ্কই আমাদের পারা যায়। ঠিক আছে, 14-15 তো আমাদের শেষ, এখন আমাদের 16 নম্বর অঙ্ক। ঠিক আছে, এখন 16 নম্বর অঙ্ক সমাধান করব। 16 নম্বরে কি বলেছে, 16 নম্বরে বলেছে যে দেওয়া আছে, আমরা যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নেই। দেওয়া আছে এখানে a ইকুয়াল √6 প্লাস √5। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে একটা কাজ করে নেব দেওয়া আছে থেকে, কিন্তু কেন করব, হ্যাঁ কাজটা আসলে কেন করব। ঠিক আছে, আমি আগে যেটা মান বের করতে বলেছে সেটা যদি আপনাদের একটু ভেঙে বুঝিয়ে দেই,
ভেঙে যদি একটু বুঝিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে আমাদের এখানে এই কাজটুকু করতে হবে। আপনি জানেন যে এখানে এ কিউব ভাগ আকারে আছে, তার মানে কি এ টু দি পাওয়ার 6 কেও এ কিউব দ্বারা ভাগ করতে হবে। এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, 1 কেও এ কিউব দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি বেস বেস মিল আছে, পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি থাকে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, তাই না? এখন এই যে ছিল কিন্তু এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড এ কিউব, সেখানে কোথায় নিয়ে আসলাম এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। এখন এই যে এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র আমরা জানি না, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি অফ এ মাইনাস বি। এই অনুসিদ্ধান্ত সূত্র কিন্তু আমরা জানি, তাই না? তাহলে আমরা দেখলাম যে এখানে এ আছে এবং 1 বাই এ আছে, এর মান তো আমাদের দেওয়া আছে, কিন্তু 1 বাই এর মানটা কি আমাদের দেওয়া আছে? 1 বাই এর মানটা তো আমাদের দেওয়া নাই। এই 1 বাই এর মানটা বের করে আমাদেরকে আগেই নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে যারা নতুন অঙ্ক করে তারা তো এই জিনিসটা বুঝে উঠতে পারে না যে আসলে আমাদেরকে এতটুকু কাজ করতে হবে। আমাদের অঙ্ক করতে করতে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যার কারণে রাশি দেখলেই বুঝতে পারি যে হ্যাঁ, যে আমার এইটা এটা লাগবে, তাহলে আমাকে এই মানগুলো বের করে নিয়ে আসতে হবে। এটা আপনারাও পারবেন যখন বেশি বেশি আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ অনুশীলনী করবেন, তখন আপনারাও একটা রাশি বা একটা অঙ্ক দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কি কি মান প্রয়োজন এবং কি কি বের করতে হবে। তো আমরা জানি যে এখানে কি 1 বাই এর মান বের করতে হবে, তাহলে এর নিচে মনে মনে একটা 1 কল্পনা করা যায়, সেটাকে যদি আমি উপরে দেই তাহলে 1 বাই এ হলো না? ঠিক √6 প্লাস √5 এর নিচেও একটা মনে মনে 1 কল্পনা করা যায়। যখন আমি এক পাশে ঘুরিয়ে দেব তখন আমাকে আরেক পাশেও ঘুরিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে কি করা যায়, নিচে আসলে আমাদের রুট রাখা উচিত না, ঠিক আছে? নিচে আমরা চেষ্টা করব নিচে কখনো রুটটা রাখবো না। নিচে রুটটা তোলার নিয়মটা হচ্ছে এইখানে নিচে যেটা থাকবে তার বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে গুণন করা। 6 প্লাস √5 এর বিপরীত রাশি কি হবে? √6 মাইনাস √5। এটা দিয়ে যদি 1 কে গুণন করি √6 মাইনাস √5 হয়। নিচে এই যে √6 প্লাস √5 আছে, এটাকে এটার বিপরীত রাশি √6 মাইনাস √5 দিয়ে আমি গুণ করে দেব। তাহলে আমাদের নিচে রুটটা তোলার নিয়মটা কি, একের অধিক পদ থাকলে নিয়মটা কি, যে তার বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ করে দেব, ঠিক আছে? এবার এখানে √6 মাইনাস √5 আর নিচে কি লেখা যায় দেখেন তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা যায় না? লেখা যায়। তার মানে এখানে a স্কোয়ার মাইনাস এখানে কি লেখা যায় b স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে √6 মাইনাস √5 নিচে কি থাকে, রুট এবং স্কোয়ার কেটে যায় 6 মাইনাস রুট এবং স্কোয়ার কেটে যায় 5, এর মানে হচ্ছে √6 মাইনাস √5। কারণ নিচে কি হবে, এই যে 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1 হয়। নিচে 1 এর তো আসলে দাম নাই, তাহলে এখানে 1 বাই এর মানটা কত বের হলো? √6 মাইনাস √5। তো আমরা এই অঙ্কটা করার সময় আমরা একটা কি দেখেছিলাম, যে আমাদের a মাইনাস 1 বাই এর মানটা প্রয়োজন, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এই মানটা আগে বের করে নিই। কি লিখতে পারি, যে সুতরাং a মাইনাস 1 বাই এ। আপনারা কি করবেন, এই যে আমি যতটুকু করলাম এর নিচের থেকে এই কাজটুকু করবেন, ঠিক আছে? তাহলে কি লেখা যায়, এর মান কত দেওয়া ছিল, এই যে √6 প্লাস √5 মাইনাস দেওয়া আছে, মাইনাস দিলাম ব্র্যাকেট দিয়ে 1 বাই এর মান কত দেওয়া আছে এখানে, এই যে বের করলাম √6 মাইনাস √5, √6 মাইনাস √5। তাহলে এখানে √6 প্লাস √5, এখানে আমরা জানি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখানে মাইনাস √6 এখানে প্লাস √5 হবে। মাইনাস √6 প্লাস √6 কেটে যায়, তাহলে একটা √5 একটা √5 কয়টা হয়? 2√5। তাহলে আমরা এখানে দেখলাম কি, যে a মাইনাস 1 বাই এর মান কত? 2√5। ঠিক আছে, আমরা প্রথম থেকে এতটুকু অঙ্ক করব, এরপরে এর নিচে থেকে আবার এইটুকুর মান আমরা বের করে নেব। এবার আমি এখানে একটু মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গা শর্ট। এরপরে যে কাজটা করব, যে আমাদের কিসের মান বের করতে বলেছে এইটা, তাহলে কি লিখতে পারি, যে সুতরাং প্রদত্ত রাশি। কি লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি। এখানে কি আছে, যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব, এর মানে কি লেখা যায়, a কিউব মাইনাস 1 বাই a কিউব। এটা আমাদের লেখা যায়, ওই যে একবার a কিউব দিয়ে a টু দি পাওয়ার 6 কে আলাদা ভাগ করবে, a কিউব দিয়ে 1 কেও আলাদা ভাগ করবে। তাহলে এইটার পরবর্তীতে আমি এটার a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা কি,
এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি অফ এ মাইনাস বি। এটা তো আমাদের অনুসিদ্ধান্ত সূত্র, এটা আমরা সকলেই জানি, ঠিক আছে। তো আমরা আগেই বলেছি যে সূত্র যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা যখন হাতের কাছে যেটা পাবো বা যখন আমাদের চোখের সামনে যে সূত্রটা পড়বে বা যে অনুসিদ্ধান্ত সূত্রটা পড়বে সেটা আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। একবারে যদি সব নিয়ে বসতে যান যে না হ্যাঁ আমি সব মুখস্থ করে আমি অঙ্কের মধ্যে আসবো, তাহলে দেখবেন কি আসলে একটা সূত্র আপনার মনে থাকবে না, ঠিক আছে। তো যখন যেটা পাবেন সেটা মুখস্থ করে ফেলবেন। এখানে এই যে a মাইনাস 1/a এর মান কত বের করছি, 2√5 বের করেছি। তাহলে এখানে 2√5 এর উপরে এই যে পাওয়ার 3 দেওয়া আছে দিলাম, প্লাস a কাটে 3 ইন্টু এই যে a মাইনাস 1/a এর মান 2√5। আচ্ছা, এখন এটার কাজ কি করা যায়, এই যে 2 এর উপরে কিউব করলে কত হয়, 8 হয়, ইন্টু √5, তাহলে এটাকেও আমার কিউব করতে হবে, কারণ যেহেতু 2 এবং √5টা কি গুণন আকারে আছে, তার মানে এই পাওয়ার যে 3টা আছে এটা 2 কেও, এই 2 কেও দিতে হবে, আবার √5 কেও দিতে হবে। 2 কে যদি আমি কিউব করি কত হয়, 8 হয়। এবার √5 কে যদি আমি কিউব করি তাহলে কত হয়, আমরা একটা জিনিস দেখি, এখানে √5 কে কিউব করা দ্বারা কি বোঝাচ্ছে, যে √5টা আমার কয়বার গুণন হবে, 3 বার গুণন হবে, ঠিক আছে। আমরা জানি √5 এবং √5 গুণ করলে কি হয়, 5 হয়। তাহলে 5 গুণন √5 তার মানে কত, 5√5। এর মানে এই যে √5 কে যদি আমি কিউব করি তাহলে কি হয়, 5√5 প্লাস এখানে এই যে 3 এবং 2 গুণন করলে কত হয়, 6 হয়, তাহলে 6√5। এখানে এই যে 8 এবং 5 গুণন করলে কত হয়, 40 হয়, তাহলে 40√5 প্লাস 6√5, তাহলে 40√5 প্লাস 6√5 কত হয়, এখানে 46√5। এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, কারণ যেহেতু আমাকে মান বের করতে বলেছে আমি এখানে কি দিয়ে দিলাম 46√5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে 3.2 এর 14, 15, 16 নম্বর অঙ্ক সমাধান। তো আগেই তো বলেছি যে একটা অঙ্ক বা দুইটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, সেটা বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন রাশি ট্রাই করতে হবে। আপনারা যদি অনুশীলনের অঙ্কটাই যদি আপনারা না পারেন তাহলে নতুন নতুন কোন অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন, তাই না। তো আপনাদেরকে অনুশীলনের অঙ্ক আগে পারতে হবে, এরপর আপনারা বোর্ড কোশ্চেন হাত দেন বা সাপ্লিমেন্ট হাত দেন, যেটা দেন দেন সমস্যা নেই। আগে অনুশীলনের যে অঙ্কগুলো আছে বা উদাহরণ কাজ যে অঙ্কগুলো আছে সেগুলো আপনাদেরকে কি করতে হবে, সমাধান করতে হবে, সেগুলো বুঝতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো আয়ত্তে রাখতে হবে, তারপরে নতুন কোনো জিনিসে হাত দেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন কি নতুন একটা রাশি দিয়েছে আপনি নিজে নিজেই তৈরি করতে পারছেন বা বুঝতে পারছেন যে এইটা থেকে এইটা করতে হবে বা এইটা থেকে এইটা করতে হবে, আমার এই মানগুলো লাগবে, তখন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। আজকে আপনার মনে হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে এখান থেকে এটা আমার মান বের করে নিতে হয়, ঠিক প্রথম যেদিন আমি করেছিলাম আমি আসলে এগুলো বুঝতে পারিনি, কিন্তু অঙ্ক করতে 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 যখন একটা অভিজ্ঞতা তৈরি হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ একটা নতুন রাশি জীবনে করেন, তারপরে বুঝতে পারবেন যে এটা করতে আমাদের এই মানগুলো লাগবে বা এটা এইভাবে করতে হবে। এই জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। বারবার প্র্যাকটিস করবেন, একটা ভিডিও দেখে কিছু শিখলেন, বারবার প্র্যাকটিস করবেন। একদিন প্র্যাকটিস করলেন, 2 দিন করলেন, তারপরে আর করলেন না, তাহলে ওই জিনিসটা আর মনে থাকবে না। এই কন্টিনিউয়াসলি প্রতিদিন কিছু না কিছু সময় আপনারা ম্যাথ প্র্যাকটিস করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।